নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি। চিকিৎসার কারণে সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে। আচমকাই আবার গরম পড়ায় নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। প্রয়োজনে স্কুলের সময় সকালে করার নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, দেখো শ্রীকন্যা, তোমাকে আমি জানিয়ে আসবো যে আবারও গরম এবং অস্বস্তিতে গোটা বাংলা। আর সেই কারণে কিন্তু নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। প্রয়োজনে স্কুলের সময় সকালে করতে পারবে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মধ্যশিক্ষা ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে তা ঠিক করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে স্কুলের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে কোনোভাবেই যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও সিলেবাস শেষ করতে অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে মধ্যশিক্ষা ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বুধবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জারি করেছে এই নির্দেশিকা এবং সোমবারই গরমের ছুটি শেষে স্কুল যাওয়া শুরু করেছে ছাত্রছাত্রীরা। তবে তীব্র গরমে হাসপাস পরিস্থিতি আবারও নয়াভাবে গরম এবং অস্বস্তি বেড়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নয়া নির্দেশিকা বলে জানা যাচ্ছে। ধন্যবাদ অভিষেক। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ। অভিনেতা তথা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে রেস্তোরাঁর মারধরের অভিযোগ নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হোটেল মালিক। রেস্তোরাঁ মালিক আনিসুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা এবং যথাযথ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে মামলাকারী পক্ষের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছেন রেস্তোরাঁর মালিককে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি পৌর নিগমের প্রধান কার্যালয়ে গেলেন ফিরহাদ হাকিম। বুধবার দুপুর 2টা নাগাদ তিনি পৌর নিগম কার্যালয়ে যান এবং বিভিন্ন বিষয় নিয়ে মেয়র সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। পৌর নিগমে চলা বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, আর সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেছেন পৌর নিগমের কমিশনার। পৌর নিগমকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী। আমি যেটা তোমরা আমাকে নেমন্তন্ন করেছিলেন, আমি এসেছিলাম। এসে কাউন্সিলরদের সাথে বসলাম, আধিকারিকদের সাথে বসলাম। কি কি কাজ হচ্ছে, প্ল্যানিং কি কি আছে, কি কি হয়ে গেছে, কি কি হবে, এগুলো অবগত হলাম। এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে যে লিয়াজোতে কোথায় কি অসুবিধা আছে সেটা দেখলাম, শুনলাম। আর এই ব্যাপারে যত সম্ভব আমি পাশে থেকে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করব।
রাতের অন্ধকারে প্রেমিকের সঙ্গে দেখা করতে সে আক্রান্ত ছাত্রী, প্রেমিকের হাতে আক্রান্ত হতে হয়েছে তাকে। ডোমজুড়ের লক্ষণপুরের ঘটনা। আক্রান্ত নাবালিকা 10ম শ্রেণীর পড়ুয়া। প্রেমিকের ফোন পেয়ে মঙ্গলবার রাতে সে দেখা করতে যায়। সেখানে সে দেখতে পায় বেশ কয়েকজন যুবক দাঁড়িয়ে কথা বলছে, সঙ্গে রয়েছে তার প্রেমিকও। আচমকাই নাবালিকার উপর হামলা চালায় তারা। অভিযোগ, তার প্রেমিক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে শুরু করে। কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে নাবালিকা। একসময় রাস্তাতেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডোমজুর হাসপাতালে নিয়ে যায়। ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায়। কেন প্রেমিকের হাতে আক্রান্ত হলো নাবালিকা তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবারই ভর দুপুরে ডোমজুরের সোনার দোকানে ডাকাতি হয়েছে, আর রাত্রে ছাত্রীর আক্রান্ত হওয়ার ঘটনা। সব মিলিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ডোমজুর এলাকায়। একটু আগে ওখানে জ্যাম লেগেছিল। আমি একটা ওই টোটোওয়ালা ছিল, ওনাকে বললাম যে বাগড়া দোতলা যাব। উনি বললেন ঠিক আছে চলো। আমি উঠতে যাচ্ছি, তার আগে ওই মেয়েটা আর ছেলেটা ওই জিন্সের জামা পরে ছেলেটা, ওরা দুজন মিলে আগে উঠে পড়েছে। এবার উঠেছি আমিও, মেয়েটার পাশে আমি বসেছিলাম। মেয়েটার পাশে বসে দেখছি 3টে ছেলে ওইদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। ওরা বলছে মেয়েটার হাত দিয়ে নাকি রক্ত বেরোচ্ছে। এবার ওরা জল ফল দিল। মেয়েটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, মেয়েটা বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমরা তো ওটাই জানি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার ওনাকে বলা হলো যে ডোমজুর হসপিটাল ঢুকে যাও, ডোমজুর হসপিটাল ঢুকে যাও, কিন্তু ওরা ঢুকলো না। মেয়েটা আমি তো দেখলাম এখানটা কেটেছে। ঠিক আছে, আমার তো দেখে তো ওটাই মনে হলো, অত কিছু কি থরি দেখেছি আমি। ভোট মিটতেই প্রকাশ্যে এলো কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড সেক্রেটারির অন্তর্কলহ। ওয়ার্ড সেক্রেটারি দেবব্রত চৌধুরীর অভিযোগ, দিনের পর দিন ধরে ভুয়ো বিল তৈরি করে লক্ষাধিক টাকা হাতিয়েছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী চ্যাটার্জি। যদিও নিজের নামে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মানসী চ্যাটার্জি। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 2022 সালে যে পৌর নির্বাচন কল্যাণীতে অনুষ্ঠিত হয়েছে, কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডেও একজন জনপ্রতিনিধি আমরা পেয়েছি, কিন্তু প্রকারান্তরে পরবর্তীতে আমরা ওনাকে জনপ্রতিনিধি হিসেবে নয়, দানবিক জমিদার হিসেবে চিহ্নিতকরণ করেছি ওনার ব্যবহারে। এখন ওয়ার্ড সেক্রেটারি অভিযোগ করেছে, কিন্তু আমি তো এই ব্যাপারটা জানি না, কারণ ওয়ার্ড সেক্রেটারি তো আমার সাথে কথা বলে বা আমাকে নিয়ে বসে আলোচনা করে এই ধরনের অভিযোগ হয়নি। তাহলে সে যদি অভিযোগ করে থাকে, আবার তো মনে হয় এই পুরো অভিযোগটাই ভিত্তিহীন। বার্ড ফ্লুর থাবা এবার বাংলায়। 4 বছর বয়সী এক শিশুর শরীরে মিলেছে বার্ড ফ্লুর ভাইরাস, যার জেরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই শিশুকে। এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরই জানা যায় বার্ড ফ্লু আক্রান্ত ওই শিশু। প্রাথমিকভাবে রিপোর্ট অনুযায়ী রোগীর বাড়িতে হাঁস মুরগির ফার্ম ছিল। সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে শিশুটি। বারো কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে সাহেব রামপুর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 12 কেজি রূপো। আর তারপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জলঙ্গি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম জয়নাল শেখ। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার জেলা আদালতে পৌঁছয় পুলিশ। জামাই ষষ্ঠী, জামাইদের জন্য বিশেষ দিন। শ্বশুর শাশুড়ির ব্যস্ততা তুঙ্গে, মেয়ের জীবন সঙ্গী বলে কথা। আধপৌরে আন্তরিকতায় সেও তো বাড়িরই ছেলে। অতএব এই হাঁসফাঁস গরমেও ট্যাকের ফাঁস খুলে উপর হস্ত না হলেই নয়। জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইয়ের পাতে মধ্যমণি মানে ইলিশ। বছরের এই দিনটিতে তাই এর চাহিদাও তুঙ্গে। তার উপর যদি হয় টাটকা
তবে তো কারাকরি অনিবার্য পরিণতি। দাম চড়া থাকলেও শ্বশুর মশাইরা শেষ পর্যন্ত চান জামাইয়ের পাতে যেন থাকে মাছের রাজা। কিন্তু এবার আবহাওয়া বিমুখ, বর্ষা পিছিয়েছে। এদিকে সরকারিভাবে 14 জুন পর্যন্ত নদী এবং সমুদ্রে মাছ ধরায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। তাই ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারছেন না ট্রলার। ফলে এবার জামাই ষষ্ঠীতে মিলছে না টাটকা ইলিশ। তাহলে এখন শ্বশুর শাশুড়ির মনোবাঞ্ছা পূরণের উপায় কি আর হিমঘরের ইলিশি ভরসা। কলকাতার মাছের বাজারগুলিতে বরফ ঠান্ডা ইলিশ বিক্রি হচ্ছে টাটকা ইলিশের থেকেও বেশি দামে। কোথাও সেই দাম ছুঁয়েছে 1800, তো কোথাও আবার 2000 টাকা কেজি। তা সত্ত্বেও ইলিশ মাছের চাহিদায় ভাটা পড়েনি। অন্যান্য মাছও অবশ্য পাল্লা দিয়ে দর বাড়িয়ে নিয়েছে ওই মকায়। পাবদা, পমফ্রেট, ভেটকি বিকোচ্ছে কেজি প্রতি 800 থেকে 1000 টাকায়। দেদার বিক্রি হচ্ছে চিংড়িও। গলদা 700 থেকে 800 টাকা কেজি। আর মাংস, মুরগি 220 টাকা কেজি, পাঁঠার মাংস কিলো প্রতি 860 টাকা। দাম শুনে মাথায় হাত পড়ার মতোই অবস্থা। কিন্তু বছরের এই দিনটিতে জামাইয়ের পাতে কোনো ত্রুটি রাখতে চান না শাশুড়ি মায়েরা। তবে শুধু মাছ মাংস নয়, চাহিদা রয়েছে সবজি ফলমূলেরও। বিক্রেতাদের মতে এবছরের বাজার গত বছরের তুলনায় খারাপ। গরমের কারণে ক্রেতারা সেভাবে বেরোচ্ছেন না। তারই মধ্যে চচ্চর করে চড়ছে ফলের দর। লিচু 100 থেকে 200 টাকা কেজি, হিমসাগর আম 150 টাকা, কাঁঠাল 100 টাকা কেজি, জাম 250 টাকা। এবার আসি মিষ্টির কথায়। শেষ পাতে জামাইকে মিষ্টি মুখ না করালে হয়? কলকাতার নামি দামি মিষ্টান্ন ভান্ডারে জামাই ষষ্ঠীর জন্য তৈরি হয়েছে স্পেশাল মিষ্টি। চকোবল, দরবেশ, কাঁঠাল সন্দেশ, মালাই রোল বিক্রি হচ্ছে বিস্তর। দাম সাধারণ রসগোল্লা সন্দেশের থেকে প্রতি পিস অন্তত 20 টাকা বেশি। এতক্ষণ তো কথা হলো যাকে বলে মাছ, মিষ্টি অ্যান্ড মোরের, কিন্তু হৃদয়ের দোরের কথা কই। এবার আসি সে কথাতেই। বাঙালির ঐতিহ্যের জামাই ষষ্ঠী পূর্ণ হয়ে উঠুক মা, বাবা, মেয়ে জামাইয়ের আন্তরিক উষ্ণতায়। আজকের দিনে পাতে যাই থাকুক, জীবনভর পথে যেন সম্পর্কের মসৃণতাটুকু হয়ে ওঠে পাথেয়। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। জামাই ষষ্ঠীতে বিশেষ আদর পান নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু। তাকে সাজানো হয় জামাই রূপে। এবারও রীতিমতে মেনে গোস্বামী বংশের মহিলারা আশীর্বাদ করলেন বিষ্ণুপ্রিয়ার স্বামীকে। পরনে গরদের ধুতি পাঞ্জাবি, গলায় ফুলের মালা, মাথায় গোলাপের মুকুট, গায়ে সুগন্ধি। এই রূপে মহাপ্রভুকে দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষ। শুধু তাই নয়, গোস্বামী বংশের মহিলারা তালপাতার পাখায় দূর্বা, খেজুর দিয়ে আশীর্বাদ করেন তাঁদের পরিবারের জামাইকে। কে বলুন তো সেই জামাই? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। এমনকি এলাকার মহিলারা তাঁদের পরিবারের জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে নেন। যেরকম মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয়, পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা, তারপরে মাথায় মুটুক, তারপরে পাখা, দুব্ব, খেজুর, আম, নানান রকম ফল ফলাদি দিয়ে, তা দই, মিষ্টি, ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই। সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত, সেই হিসেবে মহাপ্রভুকে জামাই হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি। বরণ, এই যে পাখা, তারপরে সাইড, দুব্ব, সবকিছু দিয়ে বরণ করা হয়। জামাই ষষ্ঠীর দিন মধ্যাহ্নভোজে জামাই রূপী গৌরাঙ্গের জন্য থাকে বিশেষ খাবারের ব্যবস্থা। পাতে দেওয়া হয়
শাক, থোড়, মোচা, শুক্তো, রকমারি তরকারি, ডাল, ভাজাভুজি, ছানার ধোকা, পনিরের ডালনা, পোস্ত, লাল দই, আমের রস দিয়ে তৈরি ক্ষীর ও লিচু। সবটাই দেওয়া হয় রূপোর রেকাবিতে। এছাড়াও সন্ধেবেলা সচিমাতার জামাইয়ে পাতে থাকে ঘিয়ের লুচি, মালপোয়া, রাবড়ি, খিলিপান। এটা জামাই ষষ্ঠীটা চলছে যবে থেকে মহাপ্রভু বিষ্ণুমাতা দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুমাতা দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে সনাতন মিশ্রের ঘর হয়েছে এবং তারপর থেকে আমরা বংশপরম্পরায় করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে। সকালবেলায় মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হওয়ার পর আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মোরারি পথ থেকে সবাই একে একে এসে তারা তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে ষাট দেন, ষাট দিয়ে তাকে ষাট দেন এবং তারা জামাইমণি তারা জানেন যে, এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নদিয়ার নবদ্বীপের জামাই। প্রত্যেক ঘরে নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ষাট দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে ষষ্ঠী পুজো করেন। আজ অন্নভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে, আম দই থাকবে, রাবড়ি থাকবে, আরও নানাবিধ পঞ্চব্যঞ্জন থাকবে এবং 5 ভাজা হবে এবং নানাবিধ তরি তরকারি হবে এবং আমাদের ঘরে মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন রকম নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বেসন দিয়ে করে নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মা বোনেরা করবেন। গোস্বামীদের জামাই রাজা আদর যত্ন পেয়ে থাকেন দিনভর। জামাই ষষ্ঠী উপলক্ষে সাজানো হয় গোটা নাট মন্দির। বলা চলে এ এক অন্য জামাই ষষ্ঠী, বলা চলে এ এক অন্য উৎসব, অন্য আনন্দ, আনন্দময় নবদ্বীপ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।